আমরা বাঙালিরা একটু নেতিবাচক রাজনীতি ও নেতিবাচক কথা বলতে খুব ভালোবাসি। অন্যান্যরা যেমন দেখবেন তাদের নিজেদের ভালোটাকে প্রেজেন্টেশন আগে করে, খারাপটাকে পরে করে। আমরা নিজেদের ভালোটাকে ঢেকে দিই, নিজেদের খারাপটা দিই। এবং যোগ্যতার আমাদের কাছে কোনো অভাব নেই, কিন্তু আমরা নিজেরাই নিজেদের যোগ্যতাটাকে পদদলিত করে দিই। পশ্চিমবঙ্গ নিয়ে বাইরের লোকেরা যত না নেগেটিভ কথা বলে, তার চেয়ে দেখবেন আমরা বাঙালিরা বেশি নেগেটিভ কথা বলি। পশ্চিমবঙ্গে এই নেই, পশ্চিমবঙ্গে ওই নেই, পশ্চিমবঙ্গে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কার্য নেই। কিন্তু দেখা যাচ্ছে ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, বাইরের নানান রাজ্য থেকেই ছেলেমেয়েরা এখানে আসছে, কাজ করছে, পয়সা কামাচ্ছে, চলেও যাচ্ছে। তাহলে তারা কি করে পারছে? তাহলে কি তাদের রাজ্যে নেই? তাদের রাজ্যেও আছে, কিন্তু তারা তা সত্ত্বেও জানে এখানে যেটা আছে সেখানটা ওখানে নেই। এটা বেশ কিছু বাইরের লোক রাজ্যের ছেলেমেয়েদের মুখেই শোনা, যে ওখানে যে পরিমাণ দাম জিনিসের, তার থেকে অনেক কম দামে জিনিস পশ্চিমবঙ্গে পাওয়া যায়। তার জন্য পশ্চিমবঙ্গে অল্প আয়েও সম্ভব নিজেদের জীবনযাত্রাটা টিকিয়ে রাখা। তাহলে এটা তো একটা উন্নতি। কিন্তু আমরা বাঙালিরা নিজেদের বদনাম নিজেরাই করতে ব্যস্ত থাকি। তারপর নানান প্রতিষ্ঠানে বলুন, নানান কারখানায় বলুন, শিল্পগুলোতে গিয়ে দেখুন বাইরের রাজ্যের থেকে ভিড় বেশি। কারণ আমরা বাঙালিরা নিজেদেরকে এতটাই সফট করে ফেলেছি, যার জন্য তারা এসে যে কোনো জায়গায় দখল নিয়ে নিচ্ছে, আমরা সেটা আটকাতেই পারছি না। আর শুধু বলে যাচ্ছি নেই আর নেই, নেই না, সবই আছে, আমরা সেটা ব্যবহার করতে পারছি না নিজেদের দোষে। আজ দেখুন অন্য রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তাকে দেখুন আপনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে চারটে কথা বলতে গেলে আপনাকে তারাই তেড়ে আসবে। কিন্তু আমরা কি করি? আমরা নিজেরাই নিজেদের মুখ্যমন্ত্রীকে গালাগালি দিই। এতে কি হচ্ছে? অন্যদের সুযোগ হচ্ছে আমাদের জায়গাগুলো ছিনিয়ে নেবার। আরে যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। তাই বলে আমি রাজনীতির উদ্দেশ্যে বা অন্য উদ্দেশ্যে ভালোটাকে কেন খারাপ বলবো? এটা তো আমায় বুঝতে হবে। নিজের ভালো তো ছাগলেও বোঝে, পাগলেও বোঝে। তাহলে আমরা কেন বুঝবো না আমাদের ভালোটা? হ্যাঁ, বিজেপি একজন বাঙালি প্রতিষ্ঠা করেছিল, কিন্তু আজকে সেই দলটা বাঙালিকেই তুচ্ছ করে। কিন্তু আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। কেন থাকবে না? যে দলটার প্রতিষ্ঠাতা একজন বাঙালি, সেই দলটা কেন বাঙালিকে অসম্মান করবে? এখন বাংলা পক্ষ বলে একটা দল এসেছে, তো আমার মনে হয় না সে খারাপ, কারণ দরকার আছে। মহারাষ্ট্রে যদি মারাঠিরা তাদের জন্য একটা দল তৈরি করতে পারে, আমরা বাঙালিরা কেন পারবো না? অবশ্যই এরকম একটা দলের দরকার আছে, কারণ বাঙালিকে জাগাতে হবে। বাঙালি সব থেকে শ্রেষ্ঠ, সব রকম ক্ষমতা তার মধ্যে আছে, কিন্তু কিছু নেগেটিভ চিন্তাধারাই তাকে আজকে পিছিয়ে যেতে বাধ্য করছে। এই বাঙালিকে মনে রাখতে হবে, তো তাদের মধ্যে থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল, ক্ষুদিরাম বসু ছিল, বিনয় বাদল দীনেশ ছিল, এত আমাদের বীরত্বের। তার আগে শশাঙ্ক ছিল, প্রতাপাদিত্য ছিল, এই রকম সব নাম রয়েছে যারা বীরত্বের প্রমাণ দিয়ে গেছেন। তাহলে কেন বাঙালি নিজেকে পিছিয়ে পড়তে দেয়? এইগুলো তো তাদেরকে বুঝতে হবে, তাদের দরকার এগুলো। তাদের মধ্যে আত্মসম্মান বোধটা বাড়তে হবে। কেন নিজের জায়গা তুমি অন্য কাউকে দিয়ে দেবে? কেন অন্য রাজ্যের লোকেরা এসে সুযোগ নেবে? তোমার জিনিস তুমি নিজে ধরো। আরে শাসক দল সব কিছু খারাপ করছে এরকম তো নয়, তারা অনেক ভালো জিনিসও করছে। তাহলে আমি ভালোটাকে বাইরে প্রেজেন্টেশন করব, এটাই তো নিয়ম। আজ কুম্ভ মেলায় একটা বিরাট কিছু ঘটে গেল, কিন্তু সেটাকে সেইভাবে হাইলাইট হতে দিচ্ছে না। কারণ হচ্ছে তারা তাদের ভালোটাকে দেখাতে চায়, খারাপটাকে না। এটাই যদি আজ পশ্চিমবঙ্গে হতো, আমরা বাঙালিরাই ওটাকে সারা ভারতবর্ষে, কেন হয়তো ভারতবর্ষের বাইরেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। কেন এই নেগেটিভ মেন্টালিটিটা? কেন?
আজ রাজনৈতিক দলগুলো যেমন দায়িত্ব নিয়ে বাঙালির সর্বনাশ করছে, শুধু রাজনৈতিক দলগুলো নয়, তার সাথে আমরা নিজেরাও নিজেদের সর্বনাশটা করছি। এখন থেকে রুখে দাঁড়াতে হবে যে না, আগে আমরা সবার শ্রেষ্ঠ বাঙালি, সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ, তারপরেই অন্য কথা।